ব্যাংক খাতে নজিরবিহীন লুটপাটের পর এবার বেরিয়ে এলো এস আলম গ্রুপের ভ্যাট ফাঁকির পুকুর চুরির তথ্য। ৩ বছরে গ্রুপটির ৩টি প্রতিষ্ঠান ফাঁকি দিয়েছে ৩,৬৬৯ কোটি টাকা। জরিমানা সহ প্রায় ৭,২০০ কোটি টাকা জমলেও সেটা দিচ্ছে না এই প্রতিষ্ঠান। এখন এই গ্রুপটির বাকি যে ১২টি প্রতিষ্ঠান তাদেরও ভ্যাটের অনুসন্ধান শুরু করেছে রাজস্ব বিভাগ। ফখরুল ইসলাম একটি রিপোর্ট করেছেন। মাত্রাতিরিক্ত ব্যাংক ঋণ সহ নানা কারণে আলোচিত সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ এখন সামনে আসছে বিদায়ী আওয়ামী লীগ সরকারের সাথে বিশেষ সখ্য থাকা এই গ্রুপের পাহাড় সম অনিয়ম দুর্নীতি। ব্যাংক খাতে পুকুর চুরির মতোই বেরিয়ে আসছে এস আলম গ্রুপের ভ্যাট ফাঁকি। গ্রুপটির ৩টি অঙ্গ প্রতিষ্ঠানের নামে ৩ বছরেই ফাঁকি দেয়া হয়েছে প্রায় ৩,৬৭৯ কোটি টাকা। নথিপত্র অনুযায়ী ২০১৯-২০ থেকে ২১-২২ অর্থ বছর পর্যন্ত এস আলম ভেজিটেবল অয়েল ফাঁকি দিয়েছে প্রায় ১,৯১৭ কোটি টাকা। একই সময়ে এস আলম সুপার এডিবল অয়েলের ফাঁকি প্রায় ১,৬২২ কোটি টাকা। যেমন ইস্পাত ফাঁকি দেয় ১৪০ কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে দেয়া নিরীক্ষা প্রতিবেদন আর ক্রয় বিক্রয়ের চিত্রের গরমিল থেকে মিলেছে ফাঁকির এ ভয়াবহ চিত্র। এ অপরাধে জরিমানা সহ প্রায় ৭,২০০ কোটি টাকা পরিশোধে গড়িমসি চালিয়ে যাচ্ছে এস আলম গ্রুপ। ২বার হিয়ারিং এ পার্টিসিপেট করেছে, কিন্তু এখন তারা কোর্টে গিয়ে বলছে যে আমরা পর্যাপ্ত হিয়ারিং এর সুযোগ পাইনি। এখন ওদের যে কাগজপত্রগুলি ওরা দিয়েছে সেগুলি আসলে খুব একটা মেনটেনেবলই না। তারপরেও ওরা এখন কোর্টের কাছে একটা রিলিফ চাচ্ছে যে আমার মামলাটা আবার আমার কমিশনের দপ্তরে ফেরত নিয়ে আসতে। তো সেটা আনলে যেটা হয়, ওদেরকে আইনানুগভাবে সেটা ঠিক নয়, কারণ আমার রায় আমি নিজে রিভিউ করতে পারবো না। এটা থেকে হায়ার লেভেলে যেতে হবে। হায়ার লেভেলটা হচ্ছে আমাদের ট্রাইব্যুনাল। সেখানে তাদেরকে একটা ট্যাক্স ফাঁকির ২০% পরিমাণ জমা দিয়ে মানে অ্যাপিলটা করতে হয়। তো সম্ভবত সেটা অ্যাভয়েড করার জন্যই তারা এই কোর্টে মামলা করেছে। এমন বাস্তবতায় প্রাপ্য রাজস্ব আদায়ে কঠোর হবার কথা বলছেন ভ্যাট কমিশনার। ভ্যাট রেজিস্ট্রেশন সেটা আমরা ডিঅ্যাক্টিভেট করে দেই ফার্স্ট স্টেপ হিসেবে। তার মানে তার সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তাদের গ্রুপে যত কোম্পানি আছে সবগুলো কোম্পানি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা। যদি এগুলোতে কাজ না হয় তখন আমরা মানে অন্যান্য প্রপার্টি অ্যাটাচ করা শুরু করবো আর কি। শুধু তাই নয়, এস আলম গ্রুপের ভ্যাট নিবন্ধিত ১২টি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতিও খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া ব্যাংক ঋণের সুবিধাসহ নানা কারণে তৈরি করা নামসর্বস্ব প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও তদন্তের কথা জানান ভ্যাট কমিশনার। কিছু অস্তিত্ব আছে যেগুলো আমাদের তারা নিয়মিত ভ্যাট দেয় এবং অধিকাংশ কোনো রকম অ্যাক্টিভিটি নাই। এগুলো তৈরি করাই হয়েছে মূলত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, এবং এটা ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে বেনামে ব্যাংক লোন নেওয়ার জন্য। এসব তদন্তের জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, ব্যাংকের থেকে ইনফরমেশনটা আনতে হয়। তো আমরা দীর্ঘদিন ব্যাংকের সাথে চিঠিপত্র যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক থেকে আমরা সহযোগিতা পেতাম না। তবে এসব বিষয়ে এস আলম গ্রুপের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।